আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। দেখতে দেখতে সময়গুলো যে কুদি চলে যায়, মনে হয় সেদিনে শুক্রবার গেল, আজকে আবার শুক্রবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? মই তোমাগুলো রংপুরি আপা। তা 10টা থেকে ব্লগটা শুরু করনুম। শুক্রবার জন্য আজকে দেরি করি ঘুম থেকে ওঠার কারণে মুই শুক্রবার করে দেরি করি উঠং আর দেরি করি ব্লগটা শুরু করং। তা যেহেতু আজকে সকালটা বাড়িতে সময় জন্য ব্লগটা সকালের মতো উঠি, রান্নাঘর যে দেখুন মোর মা চা করি থইছে, থুয়ে ডাক্তারের কাছে গেছে। তা ডাক্তার গেছে অসুস্থ, তো কয়েকদিন ওই জন্য সকালবেলা মোর ভাই ডাক্তারে নিয়ে গেছে। এদিকে না চা পেডিস গরম করে থুয়ে গেছে মোর জন্যে। তা মুই উঠিয়া পেডিস খাওয়ানোর সঙ্গে চা খাওয়ানোর সঙ্গে চাটা খেয়ে এদি মোর বাপের কী করে ছোটো মাছগুলো কিনে ধরে আসিল। এমনি দিন ইচ্ছে থাকলেও ছোটো মাছ খাবার মনাইলেও কিন্তু খাবার পাই না, কারণ কাজ কাম সকালে আমার বাসার সময় থাকে না। ওই জন্য ট্যাংনা মাছ, পুঁটি মাছ, তারপরে শিং মাছ, তারপরে এই যে টাকি মাছগুলি আনিল। টাকি মাছ যাকে থইন, আর এই যে পুঁটি মাছ আর ট্যাংনা মাছগুলো বাঁচিয়ে নেবো। তা মুই এদিকে না পুঁটি মাছগুলো বাঁচি নিবেন একদম, কারণ আজকে পরে মোর মা আসিল। মোর মা কোনো তুই বাকি মাছগুলো বাঁচে মুই যে রান্না করো, তাহলে দুইজন দুইটা কাজ করলে তাড়াতাড়ি হইবে। মনে করেন শুক্র শনিবার বাদে অন্য দিন আমার চাইলেও এই দেশি মাছ খাবার পাই না, মুখত চলে না। ওই জন্য শুক্রবার একেবারে মেলা করে কিনে নিয়ে আইসে, প্রতি শুক্রবারে কিনে নিয়ে আইসে, যাতে মনে করেন খাবার পাই বা একদিনে বাসি থোয়া যায়। তা আমার বাড়িতে এক একজনের এক এক রকম পুঁটি মাছ এলাম, মই খাইব না, মোর ভাইও খাইবে না। ওই জন্য আমার বাড়ি ট্যাংনা মাছ, এই যে তারপরে শিং মাছ, তারপরে বড় কই মাছগুলো বেগুন দিয়ে এখানে নেটকা নেটকা ঝোল করবো। তা ওই জন্য এটা আগত বসিয়ে দিম, দেওয়ার পরে তারপরে আম্মু আর মোর বাপের জন্য হল পুঁটি মাছ ভাজি করিম চুলে। তা মুই এদিকে না এটা বসে দিয়ে তারপরে পুঁটি মাছ রেডি করে নিম। এদিকে না এটা হইবেলা, ওদিকে পুঁটি মাছও রেডি হইবেলা। পরে বসে দিয়ে এদিকে আমি পুঁটি মাছগুলো রেডি করে নিই। মরে কোনাও দুইটা বেগুন কাটি দিনুম, কারণ ওইলে আমার এলে মোর মা বাপের পুঁটি মাছ তো আমাকে আম্মুকে দিনে কাটার জন্য থ্যাস থ্যাস করে সবারই বাড়িতে মনে হয় এলে না এক একজনের এক এক খাবার আইটেম, এক একজনের জন্য এক এক রান্না বান্না। কারো এইটা চলে, কারো ওইটা চলে না, কারো এইটা চলে, কারো ওইটা চলে না, সবারই বাড়িতেই একে নিয়ম। পরে মুই মাছকোনা রেডি করি থুয়ে চুলে টুলে ধরে দিম, চুলে টুলে ধরে দিম। তো দেখো এটা কিন্তু আমার সিমেন্টের চুলে, 2 দিন পর পর মুছলে এই কালো কালোই থাকে। মনে যখন মুছবে তখন কি সুন্দর, তা না হলে আর ইয়ে কোনো। আর সিমেন্টের চুলে বানাইলে তো আর ভাঙ্গাও যায় না, কারণ একেবারে ঢালাই দিয়ে নেওয়া হয়েছে ঘরের সাথে, আর ভাঙ্গাও যাইবে না। যার জন্য অমনে ইয়ে করার নাকি। তা মোর মাকে কোনো মা রান্না বান্না শেষ হলে আজকে চুলেগুলো মোছেন, তো তা মোর মা কাকু চুলে ধরে দেয়, রান্না বান্না শেষ হোক। দেখছেন চুলে কি তাড়াতাড়ি ধরে। আর এই সিমেন্টের চুলে একবার ধরলে এমন হিট হয় আর নিভে না। আর রান্না বান্নাও খুব তাড়াতাড়ি হয় সিমেন্টের চুলে। আর ওদিকুনা বসে দিয়ে দিতে এটা হয়ে গেছে। এটা কিন্তু কোনো ঝোলও তুমি না, কোনো ভাজিও করি না, নেটকা নেটকা ট্যাংনা মাছ আর ওই শিং মাছের একটা নেটকা নেটকা ঝোল, তারপরে ষাটি মাছ আসলে দুইটা এলে কিন্তু এইভাবে ভালো লাগে। ফির বেশি গাড্ডা ভরা ঝোল দিলে ভালো লাগে না। এদি ফির মোর মা কাছে চাউল ভিজেছে, চাউলগুলো দিত তোর ভাই হোক পলিথিনটে আনি আটা বানিয়ে মোলা পিঠে বানামোলা। পরে মুই ফির কী করুন, চাউলের প্যাকেটটা ডুবি দিয়ে আমার ভাই হোক দিয়ে আসলাম, দিয়ে আসি এই যে ভাজিগুলো দেওয়া চুলে জ্বলিয়ে রাখছে। পরে ভাজিগুলো নাড়ি দিন। শুক্রবার আসলে মনে হয় সবার সাথে একেবারে রান্না। আর এমনি দিন তো আমার মনে করেন চাইলেও মনে করেন কোনো কিছু করি পাই না, সকাল সকাল ওঠান আগে আর ইচ্ছা থাকলেও মেলা কিছু হয় না। যার জন্য আমরা কী করি, শুক্রবারের দিনটাতে থাকি, আর শুক্রবারের দিনটাতে সবাই একসাথে খাবার পাই। এমনি দিন কিন্তু হয় না। দেখা বলে মুই সকালে চলে যাং আর সঙ্গে এক সময় আসি, খাং মোর বাপ একটা মেয়ে খায়, মোর মাও একটা ইমে খায়। মানে চাইলেও আমার কাউ একসাথে খাবার পাই না রাইতের বেলা ছাড়া। আর শুক্রবারের দিনে খালি মনে করেন যে দিনের বেলাও হামা একসাথে সবার খাবার পাই। আর মোর ভাইও যেহেতু কালকে আসছে, ও বাইরে থাকে, যার জন্য ওয়ও কাল আসছে। ওই জন্য ভাবলাম যে আজকে রান্না বান্না করি একসাথে সবাই মিলে খামো নামাজ ভাত। তা যেহেতু শুক্রবার দেখবেন যে যত কাজ থাকে, মনে করেন তোমার সকালে যদি ওঠেন একটা কাজ হাত দেবেন, দেখবেন যে আরও 10টা কাজ বেড়ায়। কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না, এক একজনের এক এক রকম ইয়ে। পরে কী করলাম, ডাল বসে দিন, খালি তো ভাজি দিয়ে আর ভাত খাওয়া যাবে না। পরে ডাল বসে দিন। মোর বাপের কয়েছে যে কয়েকদিন থেকে শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শাক পাড়াও। তা মোর মা কোনো যে তুই শাকগুলো বাসি ধুইয়া আনিয়া পরে মুখে রেডি করে দিয়ে মুই এলে রান্না করি, মানে ডাল রান্না করার পরে। তারপরে এদিকে না ফির ওই যে ভাজিগুলোও করে নেবেন একদম। ভাজিগুলো হওয়ার পরে তারপরে অন্য কাজও যাই, যেহেতু ভাজি করলে আস্তে আস্তে নেভা চুলে জালও ভাজির নাগে। তা দেখেন তেল দেখে বুঝিয়ে পাচ্ছেন যে তেলতে ভাজি। আর খসখসা হইলে কিন্তু এক নাও ভালো লাগে না, বেগুনও দেখ না তেল হইলে মজা লাগে। পরে এই যে পুঁটি মাছগুলো ভাজি করে না, পুঁটি মাছ খাইলে গলাত কাটা আটকিবে। ওই জন্য মুই জীবনেও খাং না, মোর ভাইও খায় না, মুইও খাং না, কারণ একেবারে অসহ্য লাগে। পরে ফির ভাজি টাজি নামে দিই না, ডাইল বসে দিন, ডাইল হোক। পরে এই তরকারিগুলো আজরে নাং মই। আর সবাই মিলে যখন একটা কাজ করবে দেখবেন সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়। আর দেখা গেলো আমার বাড়িতে এমন হয়, যেহেতু মুই মোর বাপের বাড়িতে আছো, মোর শ্বশুর বাড়ি যাইতে মেলা দেরি এলাম। ওই জন্য মোর বাপের বাড়িতে মনে করেন দেখা গেলো যে মোর মা একটা কাজ করে, মুই একটা কাজ করো। আর মোর মা অসুস্থ, তো ওই জন্য বেশি কাজ করে দিবে চাংনা, যেটা পায় সেটাই করে, না হলে মুই সাহায্য করো। তারপরে এই যে এদিকে রান্না বান্না হয়ে গেলো, ভাজি হয়ে গেল, তারপরে মাছ নেটকাও হয়ে গেল। এদিকে ডাল বসে দিচ্ছ, ডাল হবে। মনে করেন কাজে কত কি খাওয়া দাওয়া, মনে করেন সবারই পাই তেমন, কারো এটা চলে না, কারো ওটা চলে না। এদিকে ডাল
হয়ে গেছে মুই ডালগুলো পানিতে এবার এলে কিন্তু গরম পানি দিচ্ছুন দিয়ে এই যে ডালটা ভালো করে এবার ঘাড়ি নিয়ে অনেকে কী কয় জানেন, অনেকে কয় যে বাগার দেওয়ার পরে বলে আমাকে বাগার কাউ কয় তেলানি কাউ বা কী কয় মুই জানাও না। তাই যে আমাদের বাগা দিই না ডাল বাগার দেওয়ার পরে সবাই কয় যে ডাল বাগা দিয়ে ঢাকনা দিয়ে সাথে সাথে নামা নাগে। এইটা কিন্তু সম্পূর্ণ ভুল। ডাল তেলানি দিবার পর যত পরিমাণ জাল করবেন, যত জাল হইবে সেই ডালটার তত মজা হইবে। কারবার নতুন পদ্ধতি আবিষ্কার করছে যে তেলানি দেওয়ার পরে ডাল ঢাকি নামেন নাগে। তা মুই তিনটে শুকনা মরিচ দিনুম, শুকনা মরিচ দিলে কি ডালটা সেন্ট হয়। আর কালো জিরে দিয়ে তেলানি দেবেন, কালো জিরে আর শুকনো মরিচ দিয়ে ডাল তেলানি দিলে এটার স্বাদটাই অন্যরকম হয়। পরে মুই এই যে কালো জিরে আর শুকনো মরিচ দিয়ে ডাল তেলানি দিলাম, দেখছেন কি সুন্দর হয়েছে দেখছেন না। এলা ডালগুলো সব এরকম এক এক করে দিয়ে কড়াইটা যেহেতু ডানটি ভাঙে গেছে ওই জন্যে আর কি করম ধরিরও বাংলা ওই জন্য গ্লাস দিয়ে দিবেন এখন। পরে এদিকে ডালগুলো তেলানি হইতে হইতে মুই তখন অন্য কাজ করি না, দেখছেন এরকম ডাল হইতে থাক পরে অন্য কাজ করম। পরে ফের এরকম ডাল বসে দিলাম, এদিকে ডাল বাগার হইতে থাক। পরে ওদিকে শাক যেহেতু রান্না করলাম শাকে না পেঁয়াজ মরিচ কাটি নাক। তা এই দেখেন ডালটা কি উতলি নেছে, যত উতলাইবে তত মজা লাগবে। যদি একান ডান্ডি হয় কী যে অসুবিধা হয়েছে আল্লাহ, ধরিরও পাং না নামেরও পাং না, কি যন্ত্রণা। পরে এই যে মুই ডালগুলো হয়ে গেল, হয়ে যাচ্ছে ডালগুলো নামিয়ে নিয়ে এদিকে না মরিচ আর পেঁয়াজ রসুন কাটি নিয়ে শাক তালাই নিলাম। আজকে শাক একবারে বসিয়ে দিম, কারণ পুঁই শাক তো পানি ঝরে একবারে বসিয়ে দিম, কিন্তু নেটকা হইবে না হলে ভাজি না হলে কিন্তু ভালো লাগে না। ওই জন্য পানি ঝরে একবারে বসিয়ে দিয়ে এদিকে না শাকগুলো ভাজি হয়ে গেল। এরকম শাকগুলো ভাজি হইতে থাক ওদিকে না মুই দেখাম। দেখছেন শাকও হয়ে গেল। এই যে এটা হল মাছ, ওই যে শিং মাছ, তারপরে ষাটি মাছ, তারপরে ইয়ে মাছ একটা, তারপরে দিবি পুঁটি মাছের ভাজি, ডাল আনেও শাক ভাজি কোনো করার পর রান্নাঘরটা ঝাড়ি দিয়ে, যেহেতু শুক্রবারকে নামাজের দিন গোসল টোসল করবে লাগবে। পরে মুই রান্নাঘরটা ঝাড়ি দিয়ে মোর মা বাপের কবা না ওরকম আটা মোর মা কাপড় দুবার গেছে, যাই হোক মুখ কাছে আটাগুলো নাড়ি দিচ্ছ আটাগুলো না ইয়েও দিত। পরে মুখ আচ্ছা ঠিক আছে মুই ঘরটাগুলো ঝাড়ু দিয়ে আটাগুলো কম। তা এই যে আটাগুলো নাড়ি দিম থাকো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ব্লগত কালকে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।